সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্লিজ আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতে পাচ্ছ আজকে সুন্দর একটা রাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমরা একটা জায়গায় যাচ্ছি, অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো দাদাভাইকে নিয়ে চলে এলাম একটু ডেন্টিস্টের কাছে। দাদার একটু দাঁতের খুব সমস্যা হচ্ছে, খুব ব্যথা করছে, তাই দাদা একটু ডাক্তার দেখাতে এলো। এটা আমার ননদের বাড়ির এখানে, সেই ডাক্তার দেখাতে এসেছি। তো দাদাভাই এখানে বসে আছে, আমি আমার নন্দা জামাইয়ের সাথে চলে এলাম চশমার দোকানে। আমার চশমাটা একটু সমস্যা হয়েছে, অ্যাডজাস্ট করানোর জন্য আমার ননদের সঙ্গে, নন্দা জামাইয়ের সঙ্গে আমি চলে এলাম। আর আমার ভয়েসটা একটু যদি ভুল টুটি থাকে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার বাড়ির সামনে একটা ঘটনা ঘটেছে। অবশ্যই কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে, তাই মনটা খুব খারাপ, তাই ভয়েসটাও খুব একটা ভালো হয়তো হচ্ছে না। কোনো ভুল টুটি থাকলে তোমরা আমাকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও। দেখতে পাচ্ছি এখানে বসে আছি, এখানে জানো তো ভিডিও অ্যালাউ নয়, তাই একটু লুকিয়ে লুকিয়ে আমি ক্যামেরা অন করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার নন্দা জামাইয়ের সাথে গল্প করছিলাম। তারপর চলে এলাম দাদা ভাইয়ের কাছে যাচ্ছি, কিন্তু আমাদেরকে আবার রবিবার দিন যেতে হবে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আর ননদের বাড়ি থাকলাম না, আবার রবিবার আসতে হবে। আর বাড়িতে একটু কাজের প্রেশার আছে, ছেলের পড়া আছে, তার জন্য কিন্তু আর আমরা থাকলাম না। এবার কিন্তু আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো এক একটা কলেজ, রেস্টুরেন্ট এতটা সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ সবুজ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সময় বেশ ছোট ছোট ধান পোতা হয়, ছোট্ট ছোট্ট গাছ বেরোয় ধানের, দেখতে বেশ ভালো লাগে। আর পুরো মাঠ একদম সবুজে ঘেরা, এত সুন্দর দৃশ্যটা সত্যি এতটাই সুন্দর লাগে যে তোমাদের সাথে শেয়ার না করে মানে আমি পাই না। দেখো দুজনা ধান পুঁতছে, কিন্তু গাড়িটা খুব চলছে জোরে, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। এখানকার এই যে মানে রেস্টুরেন্ট, কলেজ, তারপরে অনেক রকম থাকে যেগুলো আমি সঠিক জানি না কোনটা কি, কিন্তু প্রত্যেকটা এতটাই সুন্দর, তাই তোমাদেরকে একটু আমি ক্যামেরা অন করে দেখাই। আর প্রত্যেক দিন তো একঘেয়ে রান্না, বাড়ির চারিপাশে ভিউ তোমরা দেখেছো, তাই একটু তোমাদের সাথে এগুলো শেয়ার করি। তারপর দেখো এখানে মানে কদিন পরে তো দুর্গা পুজো, পদ্ম ফুল ফুটবে, তাই জন্য দেখো মানে পুকুরটার মধ্যে না গাছ বেরোচ্ছে। আর দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ। আমি এনেছিলাম তোকে ঘরে, আমি এনেছিলাম তোকে ঘরে, এই আষাঢ় মাসে সাদা করে। তারপরে দেখো এবার কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আর কত সুন্দর দেখো, এগুলো সেই মানে বাঁশের কঞ্চি দিয়ে বানাই। তারপর দেখতে পাচ্ছ আবার বাড়ির উদ্দেশ্যে এই রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, বেশ ভালো লাগছে। আর দেখো সূর্যি মামাটা কিন্তু হালকা মতো উঠেছে, আবার মেঘলা করেছে, তার জন্য আরোই থাকলাম না, বেরিয়ে চলে এলাম। চলে এলাম বাড়ি। বুঝতেই পারছো আমাদের এই বাজারের বাস স্ট্যান্ডটা খুব সুন্দর সাজানো, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু সোমবার জল ঢালা, দেখতে পাচ্ছ না অনেক কিছু বিক্রি হচ্ছে। আর চলে এলাম মিষ্টির দোকানে, কারণ আমি দুপুরে যা রান্না করেছি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম, জানি দাদার দাঁত তুলে দেবে, তারপরে প্রেসারে ভাত রান্না করে দেবো। তার জন্য দেখো এখানে আপাতত মিষ্টি নিয়ে আসলাম, মিষ্টি আর পাউরুটি খেলাম, কারণ প্রেসারে ভাত নর্মাল মানুষ আমরা খেতে পারি না। যদি খুবই সমস্যা হয় তখন কিন্তু আমরা প্রেসারে ভাত খাই, কিন্তু প্রেসারে ভাত আমরা খেতে পারি না। তাই জন্য দাদাভাই বললো ভাত খেয়ে গেছি, তাহলে মিষ্টি পাউরুটি কিনি, তো ওটাই খেলাম। নিয়ে তোমাদের সাথে দেখো একটু এসে একটু গল্প করছি। আর আমি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে আওয়াজ, তার জন্য আমাকে স্কিপ করতে হয়েছে।
কারণ আমার বাড়ির সামনে একটা অসুস্থ মানুষ আছে, দাদাভাই তো অনেক মানুষজন আসছে সবসময়। আমি দেখো টাটা করে দিয়েছিলাম, কিন্তু মনে পড়লো পরে যে আমি তো ভিডিওটা এখনও শেষ করব না, কারণ রাতে আমাকে আবার একটু বাজার যেতে হবে। বাজারে গিয়ে কিন্তু আমাকে রাখির কিছু কেনাকাটি করতে হবে, যেহেতু কালকে রাখি মানে আজকে রাখি ভয়েস দিচ্ছি। দেখো এখনও টাটা করছি, আমার মনেই নাই যে বিকেলে বাজার আমি যাব। তারপরে এই যে একটু উপরে যাব মানে কিছু জামা কাপড় উপরে মেলা আছে, সেগুলো নিয়ে আসবো, নিয়ে সে গুছিয়ে টুছিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো। দেখতে পাচ্ছ এখন আমি দোতলায় যাচ্ছি তোমাদের সাথে একটু বক বক করতে করতে, আর সেইভাবে কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। এবার থেকে আর ভুল হবে না, প্রত্যেক দিনই আমার চ্যানেলে ভিডিও আসবে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ ফুল ওয়াচ করবে। দেখতে পাচ্ছ এখানে এসে তোমাদের সাথে একটু গল্প করছি। আর বিকালবেলা যাব একটু রাখি আনতে, যেহেতু আমি তো বাপের বাড়িতে যেতে পারবো না, এখানে আমাদের ওদের রাখি পরিয়ে মনটা একটুখানি আনন্দ করে কাটাবো, ঠিক না? সবসময় তো যাবো বললেই তো যাওয়া হয় না। তারপরে দেখো একবারে বিকেলবেলা রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন এই দেখো একটু তোমাদের সামনে ঢং দেখিয়ে নিলাম সাজুগুজু করে। এখানে বসে এই যে আবার ঢং দেখাচ্ছি, দেখেছো তো? একটু ক্যামেরা অন করে এলাম তোমাদের সামনে। সেইভাবে তো সত্যি কথা বলতে আমি ক্যামেরার সামনে কমই আসি, আর আজকে একটু সাজুগুজু করেছি তো তাই একটু ক্যামেরার সামনে তোমাদের দেখাতে চলে এলাম। ঠিক আছে, চলো বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যাই। এবার দেখতেই পাচ্ছ পুরো রাস্তা অন্ধকার। আমাদের এই মানে এখান থেকে কিছুদিন পর দুর্গাপূজা হবে, অবশ্যই সবই শেয়ার করবো। চলে এলাম পার্লারে এসছি, অনেক আমার ভুরু হয়েছিল, এই ভুরু সেগুলো প্লাগ করে নিলাম। আর দেখো কত সুন্দর পাশেই মানি প্ল্যান্ট গাছ লাগানো, মানে পার্লারের বাইরে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো পার্লারটা, মেয়েটা কতটা সুন্দর, যার পার্লার সে কতটা সুন্দর দেখতে। আর এখানে দেখো মানি প্ল্যান্টের গাছটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পার্লারটা খুব সুন্দর সাজানো বাইরেটা, আর ভেতরে পজিশানটা খুব ছোট তো তার জন্য একটু সাজাতে পারিনি, কিন্তু বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে। তারপরে চলে এলাম রাখি নিতে। এখানে রাখি নিচ্ছি, কোন রাখিটা নিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। রাখিগুলো বেশ সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এখান থেকে দুটো রাখি নিয়েছি, আর এক জায়গা থেকে দুটো নিয়েছি, মোট 4টে নিয়েছি, সরি 5টা নিয়েছি। তিনজনকে পরিয়ে, দুটো আমার, দুটো দাদা ভাইয়ের জন্য আমি রেখে দেবো, যেদিন হবে অবশ্যই একদিন পরিয়ে দেবো। আর এখানে দেখো চপটা কিনেছে দাদা ভাইরা খাবে বলে, যেহেতু নিরামিষ চপ পাইনি, আর আমি শুক্রবার নিরামিষ ছাড়া খাই না, তার জন্য এখান থেকে পাঁপড় ভাজা নিয়ে নিলাম। পাঁপড় ভাজা গরম গরম খেতে বেশ ভালোই লাগে। তারপরে এই যে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।